ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে থাকেন যাদের অন্তরে তাকওয়া আছে, যাদের অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়া যেই ব্যক্তি লালন করে আমি আল্লাহ তার সাথে সর্বদা সাহায্যকারী হিসেবে থেকে যাই। আমার বন্ধুগণ, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার মানদণ্ড বলতে গিয়ে বর্ণনা করেন, যেই ব্যক্তির অন্তরে তাকওয়া থাকে তার গুনাহগুলি আমি মাফ করে দেই, তাকে বিশাল সুসংবাদ দান করি, তাকে আমি আল্লাহ তাআলা সবসময় সর্বদা সুসংবাদের অন্তর্ভুক্ত করে দিই। এই কথাটা কুরআনুল কারীমের সূরা তালাকের ৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা يكفر عنه سيئاته ويعظم له أجرا। যার অন্তরে তাকওয়া আছে, যার অন্তরে আল্লাহর ভয় অবলম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন ইউকাফিরু আনহু তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউজিম লাহু আজরা, আর আমার পক্ষ থেকে তার জন্য বিশাল আজর পুরস্কার হিসেবে সাব্যস্ত পরিগণিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ক্রাইটেরিয়া গুণাবলী বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, যে ব্যক্তির অন্তরে তাকওয়া তাকে আল্লাহ ক্ষমা করেন, তাকে সাহায্য করেন, তাকে নুসরত দান করেন, তার জিন্দেগি সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ মাফ করে দেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ৬৯ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহকে ভয় করো, দুনিয়ার কাউকে ভয় করার কোনো দরকার নাই, কেবলমাত্র আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তিনি তোমাদের সবাইকে ক্ষমা করে দিবেন। এটা তার সিফাত। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের ক্ষমা করার অধিকার নাই, এখতিয়ার নাই, একমাত্র রব্বুল আলামিন ছাড়া। তাকওয়ার ৩ নম্বর গুণাবলী হচ্ছে তিনি দুনিয়ার সবাইকে ক্ষমা করে দিবেন, যদি মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাকওয়ার অন্যতম গুণাবলীর মধ্যে আরেকটি গুণাবলী হচ্ছে, তাকওয়া যার অন্তরে আছে আমি আল্লাহ তাআলা তাকে সফলতা দান করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। সূরা নাবার ৩১ নম্বর আয়াতে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই যে তাকওয়াবান যার অন্তরে আল্লাহর ভয় আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে চূড়ান্ত সফলতা দান করি। সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধুগণ, অন্তরে তাকওয়া, অন্তরে আল্লাহর ভয়, অন্তরে আল্লাহ নির্দেশনাবলী পালনের চিন্তা যার অন্তরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধাপে ধাপে পুরস্কার করে দুনিয়ায় সম্মানিত, আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলে, যার অন্তরে তাকওয়া তাকে আমি রিজিক দ্বারা ভরপুর করে দেই, তার রিজিককে প্রশস্ত করে দেই। আপনি রিজিকের সমস্যায় ভুগতেছেন, আপনার সংসারে অভাব লেগে আছে, রিজিক নাই, বরাকাত নাই, কিন্তু কেন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনের ভিতরে সুস্পষ্ট সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাকের ৩ নম্বর আয়াতে ঘোষণা করলেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে রিজিক দেই আমি অকল্পনীয়ভাবে, বান্দা কল্পনাও করতে পারে না কি পরিমাণ রিজিক আমি বান্দাকে দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে যার অন্তরে তাকওয়া আছে তাকে আমি সম্মানিত করি। সবচেয়ে বেশি সম্মান আল্লাহ রাব্বুল আলামিন যার অন্তরে তাকওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তাকে আমি সবচেয়ে বেশি সম্মানিত করি। আল্লাহর ভয় যার অন্তরে থাকে তার কোনো ভয় থাকার কারণ নাই, কারণ তার পক্ষে দুনিয়ার কেউ না থাকলেও একজন থাকে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা হুজরাতে 13 নম্বর আয়াতে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তিনি আল্লাহ তার বান্দাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেন। যার অন্তরে তাকওয়া আছে আল্লাহ ওই মুত্তাকিদেরকে সবচেয়ে বেশি সম্মান দান করেন। সুবহানাল্লাহ। টাকা দিয়ে সম্মান কামাই করা যায় না, ক্ষমতা দিয়ে সম্মান কামাই করা যায় না। অন্তরের তাকওয়ার মাধ্যমে, আল্লাহর ভয়ের মাধ্যমে, সৎ কাজের মাধ্যমে, নেক কাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সবচেয়ে বেশি সম্মান অর্জন করা যায়। ক্ষমতার মাধ্যমে সম্মান পাওয়া যায় না। আল্লাহ কাউকে ক্ষমতা দিয়ে সম্মানিত করেন, আবার কাউকে ক্ষমতা দিয়ে অপমানিত করেন। এই কারিশমা দুনিয়ার কারো হাতে নাই। এই চাবিকাঠি আল্লাহ তার একমাত্র নিজস্ব ভান্ডারে রেখে দিয়েছেন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর প্রতি মহাব্বত, যার অন্তরে তাকওয়া আছে তাকে আল্লাহ ভালোবাসেন। আপনার অন্তরে আল্লাহ ভয় আছে, আল্লাহ আপনাকে কি পরিমাণ মহব্বত করেন শোনেন। আল্লাহ কি বলেন সূরা তাওবা 9 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আমার আল্লাহ তাকওয়া অবলম্বনকারীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। অন্তরে আল্লাহর ভয় রাখেন, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। আর যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, কোরআন সাক্ষ্য দিচ্ছে তার কোনো চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই, কারণ তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে অনুগ্রহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের দোয়া আমি আল্লাহ কবুল করি। সূরা মায়েদা 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকিদের জন্য তিনি তার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনি মুত্তাকি, আপনি পরহেজগার, আপনি আল্লাহ বিরূপ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল চাওয়াগুলোকে কবুল করে নেবেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ হাবিল আর কাবিলের সময় ওই হাবিলের কোরবানিটা আল্লাহ কবুল করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে মুত্তাকিদের ব্যাপারে গুণাবলী বর্ণনা করলেন। মুত্তাকিদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন। মানুষের উপরে অন্য মানুষকে সবচেয়ে সম্মানিত করা, শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করা, এটা দুনিয়ার কারো কাছে আল্লাহ রাখেন নাই। এই চাবিকাঠিটা তিনি আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 212 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়াল্লাযীনা ইত্তাকাউ ফাওকাহুম ইয়াওমাল কিয়ামাহ, যারা তাকওয়া অবলম্বন করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে কাফেরদের উপরে সবচেয়ে বেশি সম্মানিত আসনে অবস্থান করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কারো সহযোগিতা আসবে না, দুনিয়ার সকল কাফের তাগুত মুশরিকদের উপরে ওই তাকওয়া বান্দার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সর্বোপরে রেখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া অবলম্বন করবে যারা, শাস্তি থেকে ভয় মুক্ত হবে তারা, সেই ব্যাপারে কুরআনুল কারীমের সূরা আরাফের 35 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন,
فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون যারা তাকওয়া অবলম্বন করবে ফামান ইত্তাকা যেই ব্যক্তির অন্তরে যেই সমস্ত ব্যক্তিরা তাকওয়া অবলম্বন করবে ফালা খাউফুন আলাইহিম তাদের কোনো চিন্তা নাই ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন কোনদিন তারা দুঃখিত হবে না ক্ষতিগ্রস্ত হবে না পেরেশানিগ্রস্ত হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া যাদের অন্তরে আছে সেই ব্যক্তিদের মর্যাদার মধ্যে অন্যতম মর্যাদা হলো তাদেরকে আমি জান্নাতে দান করব নিয়ামত আল্লাহ দিদা লাভ করবে তারা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা কমারের 54-55 নম্বর আয়াতে ঘোষণা করেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া নাহার في مقعد صدق عند ملك مقتدير যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ বলবেন তারা থাকবে উদ্যান বেহেশতের সেই নক্ষত্র নহরাজিতে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফি মাকআদিন সিদ্দিকিন ইনদা মালিকিন মুকতাদির আল্লাহ বলেন সত্যিকারে মর্যাদার আসন সেদিন তারা পাবে সর্বময় ক্ষমতার অধিকারী মহান আল্লাহ তাদের কাছে সর্বোচ্চ সর্বদা সান্নিধ্যে অবস্থান করে নিবেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ তাকওয়া এটা সবচেয়ে দামি জিনিস তাকওয়া যদি কোনো ব্যক্তির অন্তরে না থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার যত কিছুই থাকুক না কেন তাকওয়া না থাকলে ওই ব্যক্তির কোনো আর দাম নাই আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার ব্যাপারে তিনি ওয়াজ করে আমাদেরকে জানায় দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকওয়া যাদের অন্তরে থাকবে তাদেরকে আমি কি পুরস্কার দিব তাদের পুরস্কারটা কেমন হবে সূরা নাজিয়াতের 40-41 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে জানায় দিলেন রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় পায় আল্লাহ সামনে দাঁড়ানোকে ভয় করে এবং নিজের ক্রূর প্রবৃত্তি নিজের অন্তরের ভিতরে যত খায়সা যত খারাপ চিন্তা আছে এগুলো থেকে নিজেকে বিরত রাখি শয়তানের কুমন্ত্রণা ওয়াসওয়াসা থেকে পাপ কাজ থেকে বিরত রাখি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ বলেন তার অবস্থান তার ঠিকানা হলো চূড়ান্ত জান্নাতে তার আবাসস্থল সুবহানাল্লাহ জান্নাত ছাড়া মুমিনের কোনো বিকল্প রাস্তা নাই জান্নাত ছাড়া আর মানুষের কোনো জায়গা নাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তাকওয়াটা কোথায় থাকে জানুনি এটা শরীরের কোনো অংশ থাকে হাত পায়ে থাকে না জবানে থাকে না আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকওয়া হাহুনা তাকওয়া ব্যাপারে তিনি ইশারা করে কলবের দিকে বলেন ওয়ায়াসিরু ইলা সাদরি সালাসা মাররাহ কলবের দিকে বুকের দিকে ইশারা করে তিনি দেখান তিনবার দেখাইছেন সাহাবীদেরকে তাকওয়া আত-তাকওয়া হাহুনা তাকওয়া হাহুনা তাকওয়া হাহুনা তাকওয়া হচ্ছে এই কলবের বিষয় এটা এখানে থাকে দুনিয়ার কেউ দেখতে পারে না একজন ছাড়া তিনি হলেন আল্লাহ আপনি দুনিয়া যা কিছু দান করবেন যা কিছু প্রকাশ করবেন সব কিছু মানুষকে দেখানোর সুযোগ আছে কিন্তু তাকওয়া এটা দেখানোর কোনো সুযোগ নাই এটা আপনার কলবের ভিতরে বিষয় আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবারা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাকওয়ার ব্যাপারে আমাদেরকে আপনি একটু ওয়াজ করেন আল্লাহর হাবিব তিনি বললেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম
তাকওয়ার ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারাগুলো দেখেন না, ওয়াজসামিকুম তোমাদের বংশ দেখেন না, তোমাদের চেহারা দেখেন না, আকৃতি দেখেন না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তোমাদের কলব দেখে এবং আমল দেখে, কার আমল নামা কত সুন্দর আল্লাহ সেটা দেখে তোমাদেরকে সবচেয়ে বেশি সম্মানিত করেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়ার ক্রাইটেরিয়ায় যদি কোনো ব্যক্তি উন্নীত হতে চায়, চূড়ান্ত তাকওয়া বা অন্তরে যদি আল্লাহর ভয় রাখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নেই, চিন্তিত নেই, যদি তোমাদের দিলের ভিতরে রবের প্রতি ঈমান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে চূড়ান্ত বিজয় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য অন্তরে তাকওয়া দরকার, একমাত্র আল্লাহর ভয় দরকার, আল্লাহ নির্দেশনা বলি কি শক্তভাবে আঁকড়িয়ে দরকার। আর যে বিষয়গুলো তিনি নিষেধ করে দিয়েছেন সবগুলো বিষয় নির্দ্বিধায় নিঃশর্তে সবগুলো বিষয় বর্জন করার অঙ্গীকারের মধ্য দিয়ে জীবনকে পরিচালনার মাধ্যম হলো তাকওয়া। কিন্তু আমরা তো সেটা পারি না। আল্লাহর সবগুলো বিষয় যদি অ্যাকোমোডেট করি, আমরা নিজের সুবিধা মতো সবকিছু ধরি, আর নিজের সুবিধা না হলে আমরা সেগুলো আর ছাড়ি না। তাকওয়ার বিষয়টা এমন বেশি গুরুত্বপূর্ণ, যে ব্যক্তির অন্তরের ভিতরে খুলুসিয়াত থাকে আর আল্লাহর ভয় থাকে, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় কি পরিমাণ সম্মান দেয়। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সম্মান দুনিয়ার মানুষ কুড়াইতে পারে না, আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা না হয়।